গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর চলে এলাম আমি। এতদিন কেমন ছিলে, কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা চলে এসেছি সোজা স্টেশন। দেখো খুশিকে টানতে টানতে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে তাহিরপুর স্টেশন আর দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। দেখো বলতে বলতে বাবু হাজির। আর ট্রেনটার ভিতরে এত ফাঁকা দেখে আমার একদম দিল খুশ হয়ে গেল। ট্রেনে বসার জন্য যতই সিট থাকুক না কেন, গেটের সামনে দাঁড়ানোর মজাটাই আলাদা। তো আমি দাঁড়িয়েছি গেটের সামনে, খুশিকে বসিয়ে দিয়েছি, কিন্তু খুশি বারবার ডাকছে মাসি এদিকে এসো। তো যাই হোক, আমার খুশির সাথে ঘুরতে খুব ভালো লাগে আর খুশিও আমার সাথে ঘুরে খুব মজা পাই। তো চলে এলাম রানাঘাট, আর এই হচ্ছে রানাঘাট বাজার। আর এখন আমি যাবো হেয়ার কালার করতে। আমার লাইফে ফার্স্ট টাইম আমি হেয়ার কালার করব। তো ভাবছি কোথা থেকে করব। তো এখন রাস্তা দিয়ে আমরা দুজন যাচ্ছি আর ভাবছি পার্লারটা কোন দিকে আছে, কারণ আমি আগে কখনো হেয়ার কালার করিনি। আর দেখো মিওমোরটা তো ক্রিসমাসের সাজে সেজে উঠেছে। আরে বাও, কি সুইট লাগছে। তো ফাইনালি পেয়ে গেছি পার্লার। তো চলো এখন যাওয়া যাক। আর এই দেখো এটা হচ্ছে হাবিবস। তো ভিতরে গিয়ে দেখা যাক। তো আমি তো সোজা চলে এলাম ভিতরে। আর গিয়েই ফার্স্ট আমি হাবিবসটা দেখে তো ওয়াও, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানকার স্টাফগুলো খুব ভালো। তারপরে চলে এলো সেই কঠিন সময় আমার জীবনের, মানে কালার ডিসিশন নেওয়ার পালা। আর বিশ্বাস করো আমি না খুব কনফিউজ, আমি কোন কালারটা করব। খুশি আমাকে হেল্প করছিল। আমি দাঁড়িয়ে বসে বসে ভাবছি এই কালারটা করব, খুশি আমাকে বোঝাচ্ছে এই কালারটা করো মা, সেই কালারটা করো। তারপর ফাইনালি খুশি আমাকে একটা কালার ডিসাইড করে দিল। তো আমি ভাবলাম চলো ঠিক আছে ওই কালারটাই করে নিই, কারণ আমার সেরকম চয়েস কিছুই ছিল না যে আমি এই কালারটা করবো। আমি কিছু ভেবেও যাইনি। তো ভেবেছিলাম যেটা ভালো লাগবে ওটাই করে নেব। এই দাদাটা এখন আমার চুলের কালারটা করবে। তো আমি না সত্যি খুব টেনশনের মধ্যে ছিলাম যে কালারটা কেমন আসবে। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, লাস্ট অবধি দেখো, হোপফুলি তোমাদের ভালো লাগবে। আর আমিও সত্যি খুব টেনশনে ছিলাম যে কালারটা কেমন আসবে। সত্যি মানে বুঝতেই পারছি না কালারটা কেমন আসবে। তার মধ্যে তো ফার্স্ট টাইম কালার করছি, আগে কখনো আমি কালার করিনি চুলে। তো লাস্টে আমার চুলে যে কালারটা এসছে আমার তো খুবই ভালো লেগেছে, পছন্দও হয়েছে। আর এইদিকে দেখো খুশি বসে বসে বোর হয়ে যাচ্ছে, বলছে মাসি আর কতক্ষণ। ও তো বেচারা ঘুমিয়েই পড়ছে বারবার। আমি বারবার ডাকছি খুশি আর একটু। সত্যি বাচ্চাটা খুব বোর হয়েছে। এদিকে কালারও ডান। তো ওয়াশ করে নিয়ে এসে এখন ড্রাই করা হচ্ছে। তো আমি ওই দিদিটাকে বারবার জিজ্ঞেস করছি আমার চুলে কালারটা বোঝা যাচ্ছে তো। সত্যি আমি খুব টেনশনে ছিলাম। এই যে ফাইনাল লুকটা, তো আমার তো খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলেও জানিও, আর যদি ভালো না লাগে তাহলেও জানিও তোমরা আমাকে। আর এখন টাইম কটা জানো, 10টা বেজে গেছে। আমি ভাবতেই পারিনি যে এতটা টাইম লেগে যাবে। খুশি তো এতক্ষণ ধরে বসেছিল, ওকে তো অনেক সত্যি থ্যাংক ইউ বলা দরকার, কারণ বাচ্চা মানুষ এতক্ষণ ধরে বসে তো বোর হয়েছেই। তো বলছে মাসি এবার তাড়াতাড়ি চলো, আর আমার খিদেও পেয়েছে। আমি বললাম তাড়াতাড়ি বাইরে যাই, তো চলো তোমাদেরকে কিছু খাইয়ে নেবো। দেন আমরা চলে এলাম মিও মোড়ের সামনে। এখন খুশিকে ঢুকিয়েছি মিও মোড়ে। আমি বলছি চলো বাবু কি খাবে দেখো, তো তোমার যেটা ভালো লাগবে। আর ভিতরে এতটাই ভিড় ছিল যে ওখানে খাওয়া পসিবল ছিল না। তো নিয়ে সোজা স্টেশনে চলে এলাম। খুশি দেখেছো বেচারা, আহারে সোনারে কি খিদে পেয়েছে বাচ্চাটা দেখো। তো আমি একটু ওর সাথে খেয়ে নিলাম। আর ট্রেনটা আসতে অনেকটা লেট হচ্ছিল আর অনেকটা রাতও হয়ে গেছে। তো কি করব, দাঁড়িয়ে আছি দুজনা, তো ছায়ার সাথে একটু টাইম পাস করে নিলাম। তো দেন চলে এলো ট্রেন। আর দেখো গাইস, দেখো ট্রেনের মধ্যে দুটো লেজেন্ড পেয়েছি আমরা। সাইকেল নিয়ে ট্রেনের মধ্যে উঠে গেছে। আর দেখো আমি ভিডিও করছি কেমন হাসছে। আমি ওদের জিজ্ঞেস করছি এ ভাই কোন ক্লাসে পড়িস তোরা। বলছে দিদি তুমি ভিডিওটা নামাও। তো আমরা পৌঁছে গেছি তাহিরপুর। তো বাই, আজকের ব্লগটা এইটুকুনি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখাবে নেক্সট ব্লগে।